My dear lovely learners, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকে কি ক্লাসে রয়েছে বা আজকে ক্লাসে কি করাতে চলেছি সেটা নিশ্চয়ই এই বোর্ড দেখে বুঝতে পারছো, অথবা তার আগে হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছো বা পেরেছো। আজকে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এটা এসএসসি যশোর বোর্ডের 2024 সালে এসেছে। এক কথা, মানে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে এক্সারসাইজটা দেওয়া হয়েছে এটা খুবই ইজি এক্সারসাইজ, কিন্তু তুমি যদি একটু ভুল করো তাহলে তোমার এটা কাটা যেতে পারে। আর সেই জন্য দরকার হবে কি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরোটা, অর্থাৎ পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। আর আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে কি, আমি আগে তোমাদেরকে শুধু রুলস দিয়ে সবকিছু বোঝাবার চেষ্টা করেছি। আজকেও রুলস ইউজ করবো, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এর মধ্যে হয়তো একটু তফাৎ থাকে, কারণ আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন টেকনিকের রুলস গুলোকে ইউজ করার জন্য, যাতে করে কার কিরকম মেধা আছে সেটা তো আমি এখন এখান থেকে বলতে পারছি না। হয়তো কারো একটু সোজাটা ধরার অভ্যাস আছে সহজ পথে, আর কারো একটু বাঁকা পথে বলতে যে একটু হয়তো ডিটেইলস ঘুরিয়ে ফিরিয়ে শেখার অভ্যাস আছে। আমি সবভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আজকে দেখো, আমি আরেকটা অন্য টেকনিকে বোঝাবার চেষ্টা করছি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি প্রথমে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তার কারণ আমার এই একটা চ্যানেলে তুমি হয়তো তোমার প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবে। স্পোকেন ইংলিশ বলো, গ্রামার বলো, এক্সারসাইজ বলো, প্যারাগ্রাফ বলো, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, ডায়ালগ, এভরিথিং, সবকিছু তুমি পেয়ে যাচ্ছ। আর যদি বিশ্বাস না হয়, আগে তুমি ভেরিফাই করে দেখো। কিভাবে ভেরিফাই করবে? তুমি আমার চ্যানেলে ঢুকে যাও, চ্যানেলে ঢুকে গিয়ে প্লে লিস্টে ঢুকো। প্লে লিস্টে ঢুকলে, অর্থাৎ প্লে লিস্টে টাচ বা ক্লিক করে ঢুকলে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। সেখান থেকে তুমি তোমার প্রয়োজনের ভিডিওটা দেখে নাও। তারপর যদি মনে হয় যে হ্যাঁ, এইখানে যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে তোমার জন্য ইজি এবং টেকনিক্যাল, শিখলে তুমি অনেকদিন মনে রাখতে পারবে এবং ভালোভাবে শিখতে পারবে, পরীক্ষা হলে শুদ্ধভাবে লিখতে পারবে, তাহলে চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছো তা তো ঠিকই রইলো, আর তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যদি তোমার মনের মতো না হয় তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। দেখো, সরি, আমি আজকে কোন টেকনিকে করাচ্ছি বলতে পারো, সেন্টেন্স বাই সেন্টেন্স করাচ্ছি। তবে সেন্টেন্স বাই সেন্টেন্স করাতে গেলে তোমাকে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের প্রতি নজর রাখতে হবে, বিশেষ করে আগের সেন্টেন্সের দিকে তোমাকে নজর রাখতে হবে। Change the narrative style of the following text. JB 24. Mother said to Nafi, "What are you doing now?" আমি সরাসরি সেন্টেন্স যেভাবে চেঞ্জ করতে হয় সেভাবে করাচ্ছি। প্রথমে মনে করো আমি এই সেন্টেন্সটা করাচ্ছি, ঠিক আছে। মাদার সেড টু নাফি, আমরা জানি এই যে রিপোর্টিং ভার্ব আছে সেড টু, এই যে রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে কি সেড, আর সেড টু থাকলে কি হয়, কোন সেন্টেন্সে অর্থাৎ রিপোর্টিং ভার্বটা কিভাবে চেঞ্জ হয় সেটা নির্ভর করে এই রিপোর্টেড স্পিচের উপর। এই রিপোর্টেড স্পিচ এখানে দেয়া আছে কি, হোয়াট আর ইউ ডুইং নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি কি দু প্রকার, একটা হচ্ছে ইয়েস নো, আর একটা হচ্ছে ডব্লিউএইচ। এই দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে। এই দুই ধরনের। এখন কোনটা ইয়েস নো কোনটা ডব্লিউএইচ কিভাবে বুঝবো? একদম সহজ। যদি
মনে করো যে সেন্টেন্সটা বি অথবা ডু অথবা হ্যাভ অথবা মডার্ন, এই ভার্বগুলো যে কোনোটা দিয়ে শুরু করলে তাহলে বুঝবে এটা ইয়েস নো কোশ্চেনের। এখন কথা হচ্ছে যে বি ভার্ব কোনগুলো। দেখো বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর ডু ভার্ব গুলো হচ্ছে যে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব গুলো হ্যাভ, হ্যাজ, হ্যাভ। মডেল ভার্ব গুলো কি শ্যাল, উইল, ক্যান, মে, এটসেট্রা। ওকে, তাহলে এগুলোর কোনটা দিয়ে যদি শুরু হয় সেন্টেন্সটা তাহলে সেটা মনে করবে কি ইয়েস নো কোশ্চেনের আওতায়। আর যদি ডাব্লিউএইচ হয়, ডাব্লিউএইচ বলতে কি বুঝে, যেমন হোয়াট, হু, when, why, how, etc. তাহলে দেখো এগুলো ডাব্লিউ অথবা এইচ দিয়ে শুরু হচ্ছে, তাহলে মনে করবে সেটা ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ইনফরমেশনাল, অর্থাৎ তোমাকে ইনফরমেশনটা দিতে হবে। সাপোজ তোমাকে আমি এমনিতে এখানে একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি, যেমন মনে করো তুমি হয়তো জিজ্ঞেস করলে যে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, এটার আনসারটা তুমি অর্থাৎ তোমার অপোজিট পার্টনার ইয়েস অথবা নো দিয়ে দিতে পারো, তাহলে এটা হয়ে গেল ইয়েস নো কোশ্চেন এর আওতায়। আর যদি মনে করো তুমি তাকে জিজ্ঞেস করলে অথবা তোমাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ ইয়োর নেম, এই ক্ষেত্রে কিন্তু তুমি ইয়েস নো দিয়ে আনসারটা দিতে পারবে না, তোমাকে পুরো ইনফরমেশনটা দিতে হবে। তখন তোমাকে বলতে হবে কি মাই নেম ইজ সাচ। ওকে, এই গেল তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স তুমি কিভাবে বুঝবে। এখন কথা হচ্ছে যে এই স্টেট টু ভার্বটা এখানে তখন কি হয়ে যায়, সাধারণত যেরকম সেন্টেন্স থাকুক না কেন সেটা আস্কড হয়ে যায়। তখন ইন্টারগেটিভ সেন্টেন্সেস স্টেট টু ভার্বটা কোথায় চলে যায়, স্টেট টু ভার্বটা আস্কডে চলে যায়। আর এই যে কমা, এই যে ইনভার্টেড কমা আর এখানে কমা আছে, এই কমা আর ইনভার্টেড কমা, তাহলে কমা আর ইনভার্টেড কমা এই জায়গায় উঠে গিয়ে কি হবে, যদি ইয়েস নো কোশ্চেনের আওতায় থাকে, অর্থাৎ এখানে থাকলে ইয়েস নো হলে তখন সেটা হয়ে যাবে কি ইফ। আর যদি ডাব্লিউএইচ এ থাকে তাহলে সেটা ডাব্লিউএইচ থেকে যাবে, অর্থাৎ যে শব্দ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে সেটা থেকে যাবে। ওকে, তাহলে এখন আমরা আনসারটা লিখে ফেলি। প্রথমটা আনসার কি হচ্ছে, মাদার asked Nafi। যেহেতু ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, দেখো ডাব্লিউএস কোশ্চেন, তাহলে সেটা থেকেই যাচ্ছে asked Nafi what are you doing, you। এই জিনিসটা একটু নোটটা রেখে দাও, আমি এটা মুছে দিচ্ছি কারণ আমাকে পরে জিনিসগুলো লিখতে হবে, আমরা এখানে স্পেস কম। ঠিক আছে, এখন দেখো সেকেন্ড পার্সন, তো আমরা জানি কি যদি সেকেন্ড পার্সন থাকে ইউ, এটা কি পার্সন, সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন চেঞ্জ হয়, এই যে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বে অবজেক্টকে কেন্দ্র,
অথবা অবজেক্টের উপর বেস করে, অবজেক্টকে কেন্দ্র কেন্দ্র। তাহলে এখানে সেকেন্ড পার্সন হচ্ছে যে এটা অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে নাফি। তাহলে এখানে আরেকটা জিনিস শেখার আছে, নাফি। নাফি এখানে ছেলে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা সাবজেক্টিভ ফর্ম ধরবো কি, হি। তারপর অবজেক্টিভ ফর্ম ধরবো হিম, পসেসিভ ফর্ম ধরবো হিস, রিফ্লেক্সিভ ধরবো হিমসেলফ। এগুলো একটু নোট করে রাখো, এগুলো কিন্তু রুলস। আর মাদারের বেলায়, মাদার যেহেতু ফেমিনিন জেন্ডার, এটা ম্যাসকুলিন জেন্ডার বলে হি হয়েছে। আর মাদার ফেমিনিন জেন্ডার বলে সেখানে হয়ে যাবে শি। অবজেক্ট হবে হার, হার, হারসেলফ। ওকে, তাহলে এখানে যেহেতু হি, হোয়াট আর ইউ ডুইং, সে কি করছিল, সে, তার মানে এটা সাবজেক্টিভ ফর্ম। সুতরাং এখানে কি আসবে, হি, হোয়াট হি। এবার আসছে হোয়াট আর ইউ ডুইং, ভার্ব কোথায় আছে, ভার্ব, ভার্বটা কি, ভার্ব আছে এখানে আর, অর্থাৎ ভার্ব ওয়ান, ভার্ব আছে আর। এটা চেঞ্জ হয়ে গিয়ে যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেহেতু ভার্ব আর চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ভার্ব টু তে চলে যাবে। ভার্ব টু তে চলে যাবে মানে কি, আরটা হয়ে যাবে, যদি পার্সন ওভাবে চেঞ্জ হয় তাহলে হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে। এখানে হি, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে কি হবে, ওয়াজ, হোয়াট হি ওয়াজ ডুইং। নাও থাকলে কি হয়, নাও থাকলে দেন, তাহলে হি ওয়াজ ডুইং দেন। এখন সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেছে বলে এটা ফুল স্টপ হবে, কোনো রকম কোয়েশ্চেন মার্ক হবে না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট নারেশনে নিয়ে আসি তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। এটা, এই নোটটা লিখে রাখো, ওকে। তাহলে এটাও জ্ঞান। আর এখানে আরেকটা জিনিস তুমি খেয়াল রাখতে পারো, তোমরা হয়তো অনেকে পড়েছো যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। এখানেও তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। কেমন করে, হোয়াট আর ইউ ডুইং নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এটা চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে, ইউ ওয়াজ ডুইং দেন, তাহলে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। ওকে, গেল। এরপরে এবার আসি, I am doing my homework, said Nafi. Said Nafi, I am doing my homework. I am doing, আমি যদি am কে ধরি, ভার্ব ওয়ানে ধরি, তাহলে এখানে সেই am টা ধরতে পারি, am টা চেঞ্জ হলে ভার্ব ওয়ানে আছে সেটা চলে যাবে ভার্ব টু তে, তা হয়ে যাবে was were। আবার মনে করলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এটা চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এটা কিভাবে করব, নাফি হয়তো বলতে পারতাম যে টোল্ড, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই এম ডুইং অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু তোমাকে মনে রাখতে হবে কি, প্রথম সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ছিল, মাদার তাকে জিজ্ঞেস করেছে এবং সেই মাদার জিজ্ঞেস করেছে বলে তার উত্তরে সেই উত্তরটা দিল, এই সেন্টেন্সটা বলল। তুমি কি করছো, তুমি কি করছো, এখন কি করছো, আমি এখন আমার হোমওয়ার্ক করছি, তাহলে প্রশ্নের উত্তরে সেটা বলছে। সুতরাং এখানে কি হয়ে যাবে, রিপ্লাই, রিপ্লাই, নাফি রিপ্লাই, অথবা আনসারও লিখতে পারে, রিপ্লাই দ্যাট, কি বলছে, আই ওয়াজ ডুইং, আইটা তখন কি হয়ে যাবে, ফার্স্ট পারসন চেঞ্জ হবে কিসের উপর, ফার্স্ট পারসন, আইটা কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং
ভার্বের সাবজেক্টের উপর অথবা সাবজেক্টকে কেন্দ্র করে। ওকে, তাহলে এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে নাফি। তারপরে নাফি এর সাবজেক্টিভ ফর্ম কি? হি। নাফি রিপ্লাইড দ্যাট হি। এখন তুমি এটা বোঝানোর জন্য এখানে নাফি এর এন্ডটা লিখে রাখতে পারো। হি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে, অথবা ভার্ব 1 আছে, ভার্ব চলে যাবে টু তে। হোয়াট হি ওয়াজ, দ্যাট হি ওয়াজ ডুইং মাই। মাইটা কি হয়ে যাবে? যেহেতু তার প্রসেস দিতাম, তার মানে কি এটা? হিজ। হিজ হোমওয়ার্ক। ওকে, ফিনিশ, এতটুকু পর্যন্ত। এবার কি বলছে? Why did not you do it yesterday? asked mother. এবার মাদার তাকে আবারও জিজ্ঞেস করছে। প্রথমবার তো একবার জিজ্ঞেস করেছে, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছে। তাহলে আবার জিজ্ঞেস করতে যখন, তখন সেটা কিভাবে হবে? মাদার asked তিন দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। মাদার asked again. Again কি জিজ্ঞেস করছে? Why did not you do it yesterday? দেখো why, why দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা থেকে যাবে। Why did you not do it? তাহলে did ভার্ব 1 এ আছে, ভার্ব 2 তে আছে। এখন ভার্ব 2 তে থাকে, সেটা কোথায় যাবে? এখানে তো আবার একটু মুস্ত হচ্ছে, তোমরা এটা একটু লিখে রাখো। দেখো ডিড আছে কোথায়? ভার্ব 2 তে। ভার্ব 2 তে আছে, এটা কোথায় যাবে? এটা হ্যাড হয়ে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে হোয়াই, ইউ সাবজেক্ট আগে চলে আসবে। ইউ দিয়ে কাকে বোঝানো হচ্ছে? কাকে বলছে? মাদার বলছে নাফিকে। তাহলে এখানে হোয়াই হি, তাহলে এখানে নাফি এন্টার দিয়ে দিতে পারো। হোয়াই হি had, why he had not, do আছে, ইমিডিয়েট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম done। ইট আছে, ইটটা তুমি ইট চাইলে রেখে দিতে পারো, তবে নিয়ম অনুযায়ী সেটা হয়ে যাবে that। done that yesterday। এখন yesterday থাকলে কি হবে? yesterday থাকলে the previous day। আর যদি tomorrow থাকে, tomorrow থাকলে the next day। আবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যদি লাস্ট থেকে থাকে, লাস্ট ডে, লাস্ট মান্থ, যে কোনো কিছু থাকুক না কেন, এই লাস্টের পরিবর্তে কি বসবে? প্রিভিয়াস বসবে। তাহলে কি হবে? দ্যাট দ্য প্রিভিয়াস ডে। ওকে, এতটুকু ক্লিয়ার করে। এরপরে কি? I was ill yesterday, said Nafi। তাহলে আবার এই প্রশ্নের উত্তরে সে কথাটা বলছে কি? I was ill yesterday, said Nafi। তাহলে Nafi replied কি বলছে? replied that। reply দিয়ে the assertive sentence I, first person change হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। সাবজেক্ট কি? নাফি। তাহলে that he was ill, ভার্ব 2 আছে। এখন was থাকলে সেটা কি হয়ে যাবে? was হয়ে যাবে had।
যেহেতু এটা এখানে বি ভার্ব বোঝাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে বিন, হ্যাড বিন। এমনিতে ওয়াজ থাকলে সেটা হ্যাড হয়ে যায়, কিন্তু এখানে ওয়াজ বি ভার্ব বোঝাচ্ছে বলে এখানে বিন আসবে। হি হ্যাড বিন, হি হ্যাড বিন ইল ইস্টারডে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে দা প্রিভিয়াস ডে। তাহলে এতটুকু পর্যন্ত আনসার ফিনিশড। এরপরে কি বলছে, ক্যান আই হেল্প ইউ সেড মাদার। তাহলে মাদার আবারও প্রশ্ন করছে, কেমন দুবার তো প্রশ্ন করছে। প্রথমবার প্রশ্নের জন্য আমরা কি লিখেছি দেখো এখানে আস্কড, দ্বিতীয়বার প্রশ্ন করার জন্য আস্কড এগেইন দিতে পারো অথবা এগেইন আস্কড দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন তৃতীয়বারও যখন আবার প্রশ্ন করছে, তাহলে সেটা কি হয়ে যাবে মাদার ফার্দার, ফার্দার আস্কড, আবারও জিজ্ঞেস করছে ক্যান আই হেল্প ইউ। তাহলে কি দিয়ে শুরু হচ্ছে, ক্যান দিয়ে, মডেল ভার্ব বললাম ক্যান, শ্যাল, মে, তারপরে উইল, এগুলো থাকলে কি হবে ইয়েস নো কোয়েশ্চেন হবে, অর্থাৎ ইয়েস অথবা নো দিয়ে সেই উত্তরটা দেয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে সেড ভার্ব চেঞ্জ হয়ে তো আস্কড হলো ফার্দার আস্কড, কিন্তু কমা আর ইনভার্টেড কমা, এখানে যে কমা বা ইনভার্টেড কমা থাকে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ইফ। মাদার ফার্দার আস্কড ইফ আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে চেঞ্জ হবে কি হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। এটা মাদার সেড যখন মাদার সাবজেক্ট, তাহলে তার ফর্মটা কি হবে সাবজেক্টিভ ফর্ম, এখানে আই, ইফ শি, শি এখানে মাদারের এমটা তুমি দিয়ে দিতে পারো। ইফ শি ক্যান আছে সেটা কি হয়ে যাবে ভার্ব 1 আছে চলে গেল ভার্ব 2 তে, হু এবং মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে হেল্প হিম, if she could help him, ওকে ফিনিশড। তাহলে এখানে দেখো এই আস্কড এর এটা একটু খেয়াল রাখবে, সেড এর বেলায় কিন্তু এরকম হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেড अगेन, তারপর ফার্দার সেড বা টোল্ড अगेन এই ধরনের, বা টোল্ড ফার্দার টোল্ড এভাবে। তো দেখো আমি আজকে একটু অন্যভাবে করাবো, রুলসও বুঝালাম, সাথে সাথে সেন্টেন্সও ওয়াজ করালাম, এবং সেন্টেন্স ওয়াজ করালেও কিন্তু যে অ্যাক্সেসটা থাকে সেটা করতে সহজ হয়। কি দরকার মনোযোগ দরকার, আর টেকনিকটা বুঝতে হবে যে কিভাবে করানো হচ্ছে। সেন্টেন্স ওয়াইজ করাচ্ছে সে ঠিকই, কিন্তু দ্বিতীয় সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স আমি করব সেটা করার সময় আমাকে তার আগের সেন্টেন্সের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা সেখানে কি বলা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে কিনা পরবর্তী সেন্টেন্সটা কি ডিপেন্ড করছে, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আমার মনে হয় কি তুমি যদি বাসায় এই ধরনের এইভাবে প্র্যাকটিস করো, তোমার জন্য যদি সহজ হয় তাহলে বলবো সেইভাবেই চলতে থাকে, সেটা একটাই প্র্যাকটিস করো, সবগুলো তাকাত দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে প্র্যাকটিস করলে তোমারটা কারেক্ট হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আর যদি এখানে বোঝার মতো কোনো একটা সমস্যা হয়ে থাকে তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো ভিডিওটা প্রথম দিক থেকে আরেকবার দেখ, তখন ক্লিয়ার। কিন্তু এরপরও যদি তোমার মতো কোনো জায়গায় খটকা থাকে, দ্বিধা থাকে, বা তোমার বুঝতে সমস্যা হচ্ছে, সেরকম যদি হয়ে থাকে তুমি আমাকে কমেন্ট করে জানাও, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।